আলহামদুলিল্লাহ, আমাদের একেবারে সন্নিকটে জিলহজ মাস। এই জিলহজ মাসের বিশেষ করে প্রথম 10 দিন ইবাদতের বসন্তের সময়, খুবই গুরুত্বপূর্ণ। এ সম্পর্কেই আজকের আলোচনা। সূরাতুত তাওবার 36 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ বলেন, আসমান এবং জমিন সৃষ্টি করার দিন থেকে আল্লাহ তাআলার বিধানের মধ্যে বছরের গণনা 12 মাসের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। আসমান এবং জমিন যেদিন থেকে সৃষ্টি হয়েছে সেদিন থেকেই বছরের যেই গণনা হয় এটা 12 মাসের মাধ্যমে হয়। এরপরে আল্লাহ বলেন আরবাআতুন হুরুম, এই 12টি মাসের মধ্যে 4টি মাস হলো সম্মানিত মাস। কয়টি মাস? 4টি মাস হলো সম্মানিত মাস। এই 4টি মাসের মধ্যে জিলহজ মাসও আছে। সুতরাং জিলহজ মাস সম্মানিত মাস, হাদিস আসবে সামনে। আবার এই জিলহজ মাস হজেরও মাস। সূরাতুল বাকারার 197 নম্বর আয়াত আল্লাহ বলেন, আল হাজ্জু আশহুরুম মালুমাত, হজের মাস নির্ধারিত। হজের মাস কি? নির্ধারিত। এখন আশহুরুল হুরুম, সম্মানিত মাস যে 4টি, আর হজের মাস যে নির্ধারিত কোন কোন মাস? জামিআ তিরমিজির 1512 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أشهر الحرم رجب وذو القعدة وذو الحجة والمحرم। সম্মানিত মাস 4টি বলেন। 1 নম্বর রজব মাস, জিলকদ মাস, জিলহজ মাস, মুহররম মাস। তাহলে সম্মানিত মাস কয়টি? 4টি। এই 4টার মধ্যে জিলহজ মাস আছে। সুতরাং বুঝতে হবে জিলহজ মাসের গুরুত্ব। এরপরে রাসূল বললেন ওয়াশহুরুল হাজ্জি শাওয়ালুন ওয়া যুলকআদাতি ওয়া আশরুম মিন জিলহিজ্জাহ। হজের মাস হলো শাওয়াল মাস, জিলকদ মাস, জিলহজের 10 দিন। তাহলে সম্মানিত মাসের মধ্যেও জিলহজ মাস আছে, হজের মাসের মধ্যেও জিলহজ মাস আছে। তাহলে কতটা গুরুত্বপূর্ণ! বিশেষ করে জিলহজ মাসের প্রথম 10 দিনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কসম পর্যন্ত করেছেন। সূরাতুল ফজরের শুরুতে আল্লাহ বলেন, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশরিন ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। আল্লাহ বলেন ওয়াল ফজরি, ফজরের কসম, ফজরের শপথ করে বলছি। ওয়া লায়ালিন আশরিন ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর, 10 রাত্রি এবং 10 দিনের কসম করে বলছি। ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর, শাফউন অর্থ হলো জোর সংখ্যার কসম করছি, ওয়াল ওয়াতর বেজোর সংখ্যার কসম করছি। জোর দ্বারা উদ্দেশ্য কি, বেজোর দ্বারা উদ্দেশ্য কি? আমরা মুসনাদে আহমাদে 14511 নম্বর হাদিস যদি পড়ি তাহলে বোঝা যায়। عن جابر عن النبي صلى الله عليه وسلم قال إن العشر عشر الأضحى والفجر وليال عشر। এই 10 দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের 10 দিন। কয় দিন? জিলহজ মাসের প্রথম 10 দিন বুঝিয়েছেন। ওয়ালায়ালিন আশর ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, আল ওয়াল ওয়াতর ইয়াউম আরাফা। আল্লাহর রাসূল বলেন ওয়াল ওয়াতর মানে হলো আরাফার দিন, অর্থাৎ 9 তারিখ আরাফার দিন। আর ওয়াশ-শাফআ ইয়াউমুন নাহার, আর শাফউন মানে হলো জিলহজের 10 তারিখ, অর্থাৎ কুরবানির দিন। কোন দিন? কুরবানির দিন। এগুলোর কসম আল্লাহ তাআলা করেছেন। একটু চিন্তা করেন তাহলে আল্লাহ তাআলার কাছে এই জিলহজ মাসের বিশেষ করে 10 দিনের গুরুত্বটা কত বেশি। সহিহুল জামি' একটা কিতাব আছে, এই কিতাবের 1133 নম্বর হাদিস। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
قال رسول الله صلى الله عليه وسلم أفضل أيام الدنيا أيام العشر يعني عشر ذي الحجة জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার মধ্যে যত দিন রয়েছে সকল দিনের থেকে আল্লাহর কাছে জিলহজের প্রথম 10 দিন উত্তম। মনে করলেন 363 দিন 65 দিন যা বলেন না কেন 12 মাসের মধ্যে জিলহজের প্রথম 10 দিন আল্লাহর কাছে অধিক প্রিয়। এর গুরুত্ব বুঝেন। জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহর কাছে এতটা প্রিয়, অন্যান্য দিনের সৎ আমল যা করলে যেই সওয়াব এর থেকেও আল্লাহ তাআলার কাছে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহর কাছে অধিক প্রিয়। জামিআ তিরমিজি 757 নম্বর হাদিস আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح فيهن أحب إلى الله من هذه الأيام العشر আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অন্য দিনের সৎ আমল থেকে আল্লাহর কাছে জিলহজের প্রথম 10 দিনের আমল অধিক প্রিয়। فقالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর রাস্তায় যদি অন্য সময় জিহাদ করা হয় এর থেকেও কি এই 10 দিনের আমল আল্লাহর কাছে প্রিয়? فقال رسول الله صلى الله عليه وسلم ولا الجهاد في سبيل الله আল্লাহর রাসূল বললেন হ্যাঁ, যদি কোনো ব্যক্তি অন্য সময় আল্লাহর রাস্তায় জিহাদ করে এর থেকেও এই 10 দিনের আমল আল্লাহর কাছে অধিক প্রিয়। ইল্লা রাজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি' মিন যালিকা বিশাইইন ওই ব্যক্তির আমল ছাড়া যেই ব্যক্তি নিজের জান নিজের সম্পদ নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদের জন্য বের হয়ে গেল ফালাম ইয়ারজি' মিন যালিকা বিশাইইন ওই ব্যক্তি তার জীবন নিয়ে ফিরে আসতে পারে নাই, তার সম্পদ নিয়ে ফিরে আসতে পারে নাই, অর্থাৎ আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। শুধুমাত্র এই ব্যক্তি উত্তম হতে পারে। তাহলে কতটা গুরুত্বপূর্ণ? কেন গুরুত্বপূর্ণ? এই গুরুত্বের কারণ ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তার ফাতহুল বারির 2য় খণ্ডের 460 নম্বর পৃষ্ঠায় একটা কারণ উল্লেখ করেছেন। ইমাম ইবনে হাজার আসকালানী যিনি সহিহ বুখারীর সবচেয়ে বড় শরাহ লিখছেন, ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন, যার নাম হলো ফাতহুল বারি। এই ফাতহুল বারিতে লিখেছেন ওয়াল্লাযী ইয়াযহারু আন্না আস-সাবাব ফি ইমতিয়াজি আশরি যিল হিজ্জাহ লিমাকান ইজতিমা'i উম্মাহাতিল ইবাদি ফীহি। উনি বলেন কারণ হলো জিলহজের প্রথম 10 দিনের গুরুত্বের কারণ হলো এটা যে পুরো উম্মতের যত ইবাদতের মৌলিক ইবাদত রয়েছে আর এই মৌলিক ইবাদত জিলহজ মাসের প্রথম 10 দিনে একত্রিত হয়েছে। প্রথম 10 দিনে কি হয়েছে? একত্রিত হয়েছে। সেটা কি? ফাহিয়াস সালাতু ওয়াস সিয়াম ওয়াস সাদাকাতু ওয়াল হজ্জ। কেননা এই 10 দিনের মধ্যে সালাত আছে কি নাই? নামাজ আছে, সিয়ামও আছে। সিয়াম মানে রোজা পালন করা, আসছে সামনে। এরপরে দান করা আছে কি নাই? আছে। হজ করা আছে কি নাই? কুরবানি আছে কি নাই? রমাদান মাসে কুরবানি আছে, রমাদানে কুরবানি আছে। রমাদানে কুরবানি করা যায় না, হজও করা যায় না। 11 মাসে কোনো মাসে আছে? কোনো মাসেই নাই। শুধুমাত্র জিলহজের প্রথম 10 দিনের মধ্যে আপনি কি করতে পারেন? নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারবেন, এরপরে দান করতে পারবেন, কুরবানি করতে পারবেন, হজ করতে পারবেন। এই 10 দিন এমন দিন যেই দিনের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যত আমল আছে সকল আমল করা যায়। ওয়ালা ইয়াতাআত্তা যালিকা ফি গায়রিহি। এই 10 দিন ছাড়া অন্য কোনো সময় আল্লাহ তাআলার সকল ইবাদত করা যায় না। এই কারণে এই 10 দিনের ফজিলত আর গুরুত্ব আল্লাহর কাছে অধিক বেশি। সুতরাং
এই 10 দিনের মধ্যে আমাদের মূল আমলগুলো কি কি হবে এটা বোঝা দরকার। 1 নম্বর কথা, আমরা এই 10 দিন জিলহজ মাস যখনই শুরু হয়ে যাবে, আমরা আমাদের নখ কাটবো না, চুল কাটবো না। এগুলো যদি জিলহজের 10 তারিখে কুরবানির পরে আমরা কেটে নিই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির সওয়াব দান করবে। সুনানে ইবনে মাজার 3149 নম্বর হাদিস, আন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إذا دخل العشر وإذا أراد أحدكم أن يضحي فلا يمس من شعره ولا بشره شيئا। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাস যখন শুরু হয়ে যায়, প্রথম 10 দিন যখন শুরু হয়ে যায়, ওয়া আরাদা আহাদুকুম আন ইউদাহি, তোমাদের মধ্যে কেউ যদি কুরবানি করার ইচ্ছা পোষণ করে, যাদের উপর কুরবানি ওয়াজিব হয়েছে, কুরবানি করার ইচ্ছা পোষণ করেছেন, ফালা ইয়ামাসসা মিন শারিহি ওয়ালা বাশারিহি শাইআন, ওই ব্যক্তি যেন তার পশম কর্তন না করে, কেটে না ফেলে, তার শরীরের কোনো পশম যেন না কাটে, নখগুলো যেন না কাটে, কাটবে না। এরা কি করবে? পরবর্তীতে কাটবে। এই হাদিস থেকে বোঝা যায় যারা কুরবানি দিবে তাদের জন্য হাদিস, তাই না? সহিহ মুসলিমের 5013 নম্বর হাদিস, আন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إذا رأيتم هلال ذي الحجة وأراد أحدكم أن يضحي فليمسك عن شعره وأسفاره। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা জিলহজ মাসের চাঁদ দেখতে পাবে, জিলহজ মাসের চাঁদ দেখতে পাবে, তখন তোমরা তোমাদের নখ কাটবা না, তোমাদের পশম কাটবা না, গোঁফ কাটবা না, অবাঞ্ছিত পশমগুলো কাটবা না, বরং এগুলো পরবর্তীতে কাটবা। তাহলে কি হবে? কুরবানির সওয়াব পাওয়া যাবে। এই 2 হাদিস থেকে বোঝা যায় যারা কুরবানি করবে তাদের জন্য এই আমল। সুনানে নাসাই 4365 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لرجل أمرت بيوم الأضحى عيدا وجعله الله لهذه الأمة। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তিকে বললেন, উমিরতু বিয়াউমিল আযহা ঈদান, আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন আমি যেন ঈদুল আযহাকে কিকে অর্থাৎ আযহার দিনকে ঈদ হিসাবে গ্রহণ করি। ওয়াজআলাহুল্লাহু লিহাদিহিল উম্মাহ, আর এই ঈদুল আযহাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরা উম্মতের জন্য ঈদ বানিয়েছেন। আযহার দিন, কুরবানির দিনকে কি বানিয়েছেন? ঈদ হিসাবে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। ফাকাল আর-রাজুল আরাআইতা ইল্লাম আজিদ ইল্লা মানিহাতান উনসা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একজন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে কিছু নাই। একজন ব্যক্তি আমাকে দুধ খাওয়ার জন্য, দুধ পান করার জন্য একটি গাভী দিয়েছে। কি দিয়েছে? একটা উটনি দিয়েছে, যার থেকে আমি দুধ পান করি। এছাড়া আমার কাছে আর কিছু নাই। অথবা বলেছে যে আমি এটাতে বিভিন্ন জায়গায় যাই, আমার বাহন হিসাবে আমাকে দিয়েছে, এছাড়া অন্য কিছু নাই। আফাউদাহি বিহা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি কি ওই উটনি কুরবানি করব? ক্বালা লা, আল্লাহর রাসূল বললেন না, মানে এর উপর কুরবানি ওয়াজিব হয় নাই। তাহলে এই হাদিস কাদের জন্য? যাদের উপর কুরবানি ওয়াজিব না। আল্লাহর রাসূল বললেন, শোনো, তুমি তোমার কুরবানি করা দরকার নাই, যেহেতু তোমার উপর কুরবানি ওয়াজিব নয়। ওয়ালাকিন তাখুযু মিন শারিকা, তুমি তোমার নখ কাটবা। কি কাটবা? নখ কাটবা, 1 নম্বর। ওয়া তুকাল্লিমু আসফারাকা, তোমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি তোমার পশম কাটবা। 1 নম্বর কি? পশম কাটবা। 2 নম্বর ওয়া তুকাল্লিমু আসফারাকা, তোমার নখ কাটবা। 3 নম্বর ওয়া তাকুসসু শারিবাকা, তুমি তোমার গোঁফ কাটবা। কি কাটবা? গোঁফ কাটবে। ওয়া তাহলিকু হানাতাকা আনাতাকা, আর তুমি তোমার নাভির নিচের পশম কেটে ফেলবে।
ফাযালিকা তামাম উযহিয়াতিকা ইনদাল্লাহি আযজা ওয়া জাল্লা, এটাই তোমার রবের কাছে, তোমার আল্লাহর কাছে কুরবানির পূর্ণতা লাভ করবে। এই হাদিসটার দ্বারা বোঝা যায় যাদের উপর কুরবানি ওয়াজিব নয় তাদের জন্য এই আমল। তাহলে আমাদের 1 নম্বর আমল পাইলাম। আমাদের 1 নম্বর আমল হলো আমরা জিলহজ মাস শুরু হওয়ার আগেই যদি আমাদের চুল কাটতে হয় চুল কেটে নিব, গুফ কাটতে হয় গুফ কেটে নিব, অবাঞ্ছিত পশমগুলো যদি কাটতে হয় কেটে নিব, নখগুলো যদি কাটতে হয় হাতের হাত পায়ের নখ যদি কেটে ফেলতে হয় আগেই কেটে ফেলবো। পরবর্তীতে এই 10 দিনের মধ্যে 9 দিনের মধ্যে আর কাটবো না। জিলহজ মাসের 10 দিন ইয়াউমুন নাহার কুরবানির দিনে পশু জবাহ করার পরে আমরা কেটে ফেলব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কুরবানির সওয়াব দান করবেন। তাহলে আমাদের একটা আমল আমরা পেয়ে গেলাম, এটা 1 নম্বর আমল, মনে থাকবে তো ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর আমল, আমরা এই 10 দিন 10 রাত্রিতে অধিক পরিমাণে রাত্রি জাগরণ করব। কি করব? 2 নম্বর। 3 নম্বর, পারলে জিলহজ মাসের প্রথম 9 দিনই আমরা রোজা রাখব, সিয়াম সাধনা পালন করব। জামিআ তিরমিজির 758 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام أحب إلى الله أن يتعبد له من 10 ذي الحجة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল থেকে উত্তম কোনো আমল আর নাই। জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল থেকে উত্তম আমল আল্লাহর কাছে আর নাই। ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন। জিলহজ মাসের প্রথম 9 দিন যদি কেউ রোজা রাখে, প্রত্যেক রোজার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর রোজা রাখার সওয়াব দান করবেন। তাহলে 9 দিন রোজা রাখলে 9 বছরের রোজার সওয়াব আল্লাহ তাআলা আমার আপনার আমলনামায় লিখে দিবেন। ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। আর প্রতি রাত্রি জাগরণ করে যদি ইবাদত করা হয় তাহলে লাইলাতুল কদরের ইবাদতের নাই সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। তাহলে আমরা 3টা আমল পেয়ে গেলাম। নখ, চুল এগুলো আমরা জিলহজ মাস শুরু হওয়ার আগেই কাটবো। এরপরে জিলহজ মাসের 10 তারিখে ঈদুল আজহার সালাত আদায় করে কুরবানির পশু জবাহ করার পরে কাটবো। আর যাদের কুরবানি ওয়াজিব হয় নাই তারা ঈদের সালাত আদায় করেই কাটতে পারে। বুঝে আসছে? দ্বিতীয় নম্বর আমল রাত্রি জাগরণ। জিলহজ মাসের প্রথম 10 দিনের রাত্রি জাগরণ করব আর 9টা রোজা রাখবো। কয়টা? 9টা রোজা রাখবো, মনে থাকবে। এর পাশাপাশি বিশেষ করে ইয়াউমে আরাফা 9 তারিখের যেই রোজা, এটা আরো গুরুত্বপূর্ণ। জামিআ তিরমিজি অর্থাৎ জিলহজের 9 তারিখ ঈদের আগের দিনে যেই রোজাটা, এটা খুবই বেশি গুরুত্বপূর্ণ। সেটা কি? জামিআ তিরমিজির 749 নম্বর হাদিস, عن أبي قتادة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة إني أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফার দিনের রোজা রাখলে আমি আশা করি ওই ব্যক্তির, যে ব্যক্তি আরাফার দিনের রোজা রাখবে, ওই ব্যক্তির আগের 1 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন, সামনের 1 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। বুঝে আসছে? তাহলে রোজা রাখা দরকার। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আমরা রাখবো ইনশাআল্লাহ। এর পাশাপাশি আমরা বিভিন্ন সময় রোজা রাখবো এবং বিশেষ করে এই 10 দিনের রোজা আল্লাহর রসুল কখনোই ছাড়েন নাই। জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা আল্লাহর রসুল কখনোই ছাড়েন নাই। আসেন হাদিস শোনেন। সুনানে নাসাইর 2416 নম্বর হাদিস, আন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত আরবাউন লাম ইয়াকুন ইয়াদউহুন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম আশুরা ওয়াল আশরা ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন ওয়া রাকাতাইনি ক্বাবলাল গাদাতি। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা
আল্লাহ রসুলের স্ত্রী নাম কি? হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওমর ইবনুল খাত্তাবের কন্যা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো 4টি জিনিস ছাড়েন নাই। কয়টা? 4টি জিনিস ছাড়েন নাই। সিয়ামা ইয়াউমা আশুরা, আশুরার রোজা আল্লাহ রসুল কখনো ছাড়েন নাই। মুহররমের 10 তারিখ রোজা আল্লাহ রসুল কখনো ছাড়েন নাই। দ্বিতীয় নাম্বার, ওয়াল আশরা, জিলহজ মাসের প্রথম 10 দিনের রোজা আল্লাহ রসুল কখনো ছাড়েন নাই। ওয়াসালাসাতাম মিন কুল্লি আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রতি মাসের 3টি রোজা আল্লাহর রসুল কখনো ছাড়েন নাই। 3টি রোজা মানে 13, 14, 15। এটা ইংরেজি হিসাব না আরবি হিসাব? আরবির হিসাব। আইয়ামে বীজের রোজা আল্লাহ রসুল কখনো ছাড়েন নাই। রাকাতাইনি ক্বাবলাল গাদাতি, ফজরের আগের 2 রাকাত সুন্নত কখনো ছাড়েন নাই। তাহলে আল্লাহর রসুল কখনো ছাড়েন নাই কয়টা জিনিস? 1 নম্বর সিয়াম আশুরা, আশুরার রোজা। জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা। আইয়ামে বীজের 3টি রোজা অর্থাৎ 13, 14, 15। ফজরের আগের 2 রাকাত সুন্নত কখনো ছাড়েন নাই। সুতরাং আমরাও করবো তো ইনশাআল্লাহ। বিশেষ করে আপনি যদি এই যে 3 দিন যদি রোজা রাখতে পারেন, আইয়ামে বীজের কয়টা? 3টা রোজা রাখতে পারেন, তাহলে আপনি সারা বছর রোজা রাখার সওয়াব পেয়ে যাবেন। জামিয়া তিরমিজির 761 নম্বর হাদিস, আন আবি যার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال لي يا আবা যার, আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে আবু যার, ইদা সুমতা মিনাশ শাহরি সালাসাত আইয়াম, যদি তুমি রোজা রাখতে চাও তাহলে প্রতি মাসের 3টি রোজা রাখবা। কয়টা রোজা? 3টা রোজা রাখো। ফাসুম সালাসা আশারাতা ওয়া আরবা আশারাতা ওয়া খামসা আশারাতা, প্রতি মাসের 13, 14 এবং 15 রোজা রাখো। যদি কেউ ব্যক্তি রাখে, রসুল এই হাদিসের শেষে আরেকটি রিওয়ায়াত, মান সামা সালাসাত আইয়ামিন মিন কুল্লি শাহরিন কানা কামান সামাদ দাহর, যে ব্যক্তি প্রতি মাসের 3টি রোজা রাখবে ওই ব্যক্তি যেন সারা বছর রোজা রাখার সওয়াব পেয়ে গেল। বুঝা আসছে? এছাড়াও আমাদের প্রতি সপ্তাহে 2টি রোজা রাখা দরকার। কয়টি রোজা? সোমবার এবং বৃহস্পতিবার। বলেন। জামিয়া তিরমিজি 747 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تعرض الأعمال يوم الاثنين والخميس وأحب أن يعرض عملي وأنا صائم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক উম্মতের আমাদের আমলগুলো আল্লাহ তাআলার কাছে সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর কাছে উপস্থাপন করা হয়। আমি পছন্দ করি আমার আমলগুলো আল্লাহর কাছে যখন উপস্থাপন করা হবে তখন আমি রোজাদার অবস্থায় থাকব। তাহলে সোমবার আর কি বৃহস্পতিবার রোজা রাখা দরকার, মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে আরেকটা রোজা হলো, আমরা আগেও আলোচনা করে আসছি, জামিয়া তিরমিজির 759 নম্বর হাদিস, عن أبي أيوب الأنصاري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان واتبعه 6 من شوال كان كمن صام الدهر فذلك صيام الدهر। আরেক riwayতের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমাদানের রোজা রাখলো, এই রমাদানের সাথে শাওয়ালের 6টি রোজা রাখে, ওই ব্যক্তি যেন সারা বছর রোজা রাখার সওয়াব পেয়ে গেল। বুঝে আসছে? কোন কোন সময় রোজা রাখা যাবে না এটা জানা দরকার। বুঝে আসছে? শোনেন ভালো করে। জামিয়া তিরমিজির 743 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يصوم أحدكم يوم الجمعة إلا أن يصوم قبله أو يصوم بعده। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যেন শুধুমাত্র জুমার দিন রোজা না রাখে। শুধুমাত্র শুক্রবারে রোজা রাখা যাবে না,
যদি শুক্রবারে রোজা রাখতে চান, সিয়াম সাধনা পালন করতে চান, ইয়াউমুল জুমআ, জুমার দিন, ইল্লা আইয়াসুমা ক্বাবলাহু আও ইয়াসুমা বা'দাহু, তাহলে অবশ্যই বৃহস্পতিবারের সাথে শুক্রবার রোজা রাখতে হবে, অথবা শুক্রবারের সাথে শনিবারের রোজা রাখতে হবে। মনে থাকবে, শুধুমাত্র কি করা যাবে না, শুক্রবারে রাখা যাবে না। আবার শুধুমাত্র শনিবারেও রোজা রাখা যাবে না, শুধুমাত্র শনিবারেও রোজা রাখা যাবে না। জামিআ তিরমিজির 744 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে মুসরিন আন উখতিহি আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا تصوموا يوم السبت, আল্লাহর রাসূল বলেন তোমরা শুধুমাত্র শনিবারে রোজা রাখতে পারবা না। শনিবারে রোজা রাখতে হইলে আবার কি করতে হবে? হ্যাঁ, ইল্লা ফিমা ইফতারাযাল্লাহু আলাইকুম, হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে তোমাদের উপর আবশ্যক করেছেন এটা ছাড়া, অর্থাৎ রমাদানে তো সব রোজা রাখতে পারবে, অথবা আপনার এই দিনে পড়ে গেছে কোনো একটা আশুরা রোজা রাখছেন, তাও তো আপনার 2 দিন হয়ে যাবে, অথবা ইয়াউমে আরাফার রোজা হয়েছে কবে? শুক্রবারেই পড়ছে, অথবা শনিবারেই পড়েছে, তখনও রাখতে পারবেন। কারণ এটা কিসের রোজা? আরাফার রোজা। এটা ইসলাম কর্তৃক কি নির্ধারিত, কথা আমরা বুঝাইতে পারছি। কিন্তু আমরা যে সাধারণ যে নফল রোজা রাখি এগুলো রাখা যাবে না। রোজা কেমন রাখা ভালো, যেটা রসুল বললেন এগুলো হলো ইসলাম কর্তৃক রোজা। বাকি কেউ যদি প্রতিদিন রোজা রাখে, এদের ব্যাপারে আল্লাহ রসুলের হাদিস আছে, শুনেন। সহিহ বুখারীর 1975 নম্বর হাদিস, একেবারে বেশি রাত্রেও জাগরণ করা যাবে না, খালি রোজা রাখাই যাবে না, নিষেধ আছে। নিষেধ মানে নিরুৎসাহিত করা হয়েছে। আল্লাহ আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال لي رسول الله صلى الله عليه وسلم يا عبد الله, আল্লাহ রসুল আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে আব্দুল্লাহ শোনো, আলাম উখবার, তোমার সম্পর্কে আমার কাছে অভিযোগ আসছে, আন্নাকা তাসুমুন নাহার ওয়া তাকুমুল লাইল, তুমি প্রতিদিন রোজা রাখো আর প্রতিদিন রাত্রি জাগরণ করো। ফাকুলতু ইয়া বালা ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি প্রতিদিন রোজা রাখি, সারা রাত জাগ্রত থাকি, ইবাদত করি। ফালা তাফআল, আল্লাহর রাসূল বললেন এমন করা যাবে না। কি করবা? সুম ওয়া আফতির, তুমি রোজা রাখো কিছুদিন, আবার রোজাহীন থাকো অবস্থায় কিছুদিন। এরপরে রাসূল বললেন ওয়াকুম, রাত্রি জাগরণ করো, ও নাম, আবার ঘুমাও, কিছু অংশ ঘুমাও, কিছু অংশ কি করো? রাত্রি জাগরণ করো। কেন? ফাইন্নালিল জাসাদি আলাইকা হাক্কান, কারণ তোমার উপর তোমার শরীরের কি আছে? হক আছে। শরীরকে কষ্ট দেওয়া যাবে না। সারা রাত জাগ্রত থাকছেন, তাহলে শরীরের কষ্ট হবে কি হবে না? হবে কি হবে না? ওয়া ইন্নালি আইনিকা হাক্কান, তোমার চোখের তোমার উপর হক আছে। আপনি ঘুমান না, সারা রাত জেগে আমল করছেন, রসুল বলেন তোমার চোখের হক তোমার উপরে আছে, সুতরাং তোমাকে ঘুমাতেও হবে। তোমার হক আদায় করতে হবে, তোমার শরীরের হক আদায় করতে হবে, তোমার চোখের হক আদায় করতে হবে। ওয়া ইন্না লিজাওজিকা আলাইকা হাক্কান, তোমার উপর তোমার স্ত্রীর হক রয়েছে, তুমি খালি ওয়া ইন্না লিজাওজিকা আলাইকা হাক্কান, তোমার উপর তোমার মেহমানের হক আছে। এখন প্রতিদিন তুমি কি রাখো? রোজা রাখো। এখন মেহমান আসবে, মেহমানের সাথে যদি তুমি খেতে বসবা, এটাও তুমি পারো না। বুঝে আসছে? ইসলাম বুঝতে হবে, ইসলাম কি বোঝা দরকার। তখন রসুল বললেন শোনো, যেটা বললাম এইভাবে করো, যেগুলো আমল আমি বললাম সেটা কি? তুমি সালাসাত আইয়ামিন মিন কুল্লি শাহর, প্রতি মাসের 3 দিন রোজা রাখো। কয় দিন? যদি তুমি রোজা রাখো, ফাইন্না লাকা বিকুল্লি হাসানাতিন 10 আমসালিহা, তাহলে 3 10 কত? 30 হয়ে যাবে। অর্থাৎ 3টে রোজা রাখার কারণে 30 দিনের সওয়াব তুমি পেয়ে যাবা। বুঝে আসছে? এরপরে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইন্নী আজিদু কুওয়াতান, ইয়া রাসূলুল্লাহ, এর থেকেও আমি শক্তি একটু বেশি রাখি, আর একটু বেশি রোজা রাখতে চাই। তখন রাসূল বললেন ঠিক আছে, সুম সিয়ামা নবিয়্যিল্লাহ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো রোজা রাখো। তখন যদি তুমি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো রোজা রাখো, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের রোজা কি ছিল জিজ্ঞাসা করা হলো। আল্লাহর রাসূল বললেন নিসফাত দাহার, পুরা বছরের অর্ধেক, অর্থাৎ একদিন রোজা
আর একদিন কি রোজাহিদ। আজকে শুক্রবার, মনে করলেন রোজা আছে, আগামীকাল শনিবার রোজা নেই। এইভাবে তার কি চলে, একদিনের পর একদিন রোজা রাখে, এইভাবে চলে। ওয়ালা তাজিদ আলাইহি, আল্লাহ রসুল বললেন এর থেকে বেশি তুমি করতে যাবে না, এর থেকে বেশি করা যাবে না। সহিহ বুখারীর শেষের দিকে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আসের উক্তি ইমাম বুখারী নিয়ে আসছেন। ওয়াকানা আব্দুল্লাহ ইয়াকুল বাদাম্মা কাবির, যখন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বৃদ্ধ হয়ে গেলেন তখন বললেন ইয়া লাইতানি ফাকুলতু রুখসাতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হায় আফসোস আমি যদি রাসূলুল্লাহর রুখসত, রাসূলুল্লাহ যে সুযোগ দিয়েছিলেন এটা গ্রহণ করতাম, তাহলে আজকে আমি এত বৃদ্ধ হতাম না, এত দুর্বল হতাম না। ওই যে মনে করলেন যুবক বয়সে শরীরের উপরে অনেক বেশি কি করছে, প্রেশার দিয়ে চাপ দিয়ে ইবাদত করেছে, বৃদ্ধ বয়সে এসে আর কি করতে পারে না, ইবাদত করতে পারছিল না। এই জন্য আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন হায় হায় আমি যদি রাসূলুল্লাহ রুখসত ছুটি দিয়েছিলেন, আল্লাহ রসুল বলেছিলেন কয়টা রোজা রাখো, মাসে 3টা রোজা রাখো আর সপ্তাহে 2টি রোজা রাখো, তাহলেই তোমার জন্য কি হয়ে যাবে, যথেষ্ট হয়ে যাবে। কিন্তু আমি তো এটা মানি নাই, আমি তো কি করছি, একদিন পর পর আমি রোজা রাখছি। তাহলে রাসূলুল্লাহর সুন্নাহগুলো মানা দরকার। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। বুঝে আসছে? আমরা তো রোজা রাখবো, সারা বছর রোজা রাখতে পারেন, কিন্তু কমপক্ষে 5টা দিন রোজা রাখা একেবারেই নিষিদ্ধ। কয়টা? 5টা দিন। বাকি আমরা সবসময় খেয়াল করব কোনগুলো রাসূলুল্লাহ যেগুলোকে রাখতে বলছেন। আমি সবগুলো হাদিস আপনাদের সামনে নিয়ে আসতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 দিন রোজা রাখতে নিষেধ করেছেন। সহিহ বুখারীর 1197 নম্বর হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইউহাদ্দিসু বি40। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল থেকে 4টি বিষয়ে বর্ণনা করেছেন। কয়টি বিষয়? 4টি বিষয়। লা তুসাফিরিল মারআতু ইয়াওমাইন ইল্লা মা'হা যাওজুহা আও দু মাহরামিন, কোন নারী যেন 2 দিনের দূরত্বের সফর তার স্বামী এবং অথবা তার মাহরাম ছাড়া না করে, এটা 1 নম্বর কথা। 2 নম্বর কথা, ওয়ালা সালাতা বাদা সালাতাইন, 2 নামাজের পরে যেন কোনো নামাজ না পড়ে। বাদা সুবহি হাত্তা তাতলুআ শামসু, ফজরের সালাতের পর থেকে যতক্ষণ পর্যন্ত সূর্য উদয় হবে না এই সময় আর কোনো নফল নামাজ পড়া যাবে না। স্পষ্ট হাদিস। আমরা ফজরের নামাজ পড়ে পিছনে গিয়ে কি করি, সুন্নতটা পড়ে নিই, রাসূল নিষেধ করছেন। আপনি কোন জায়গায় হাদিস পাইছেন আল্লাহ জানে। এরপরে রাসূল বললেন ওয়ালা সালাতা বাদাল আসর, আর আসরের পরে হাত্তা তাগরুবা শামস, হাত্তা তাগরুবা, আসরের পর থেকে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত কোনো নফল নামাজ পড়া যাবে না। কয়টা গেল? 2। 3 নম্বর, ওয়ালা সাওমা ফি ইয়াওমাইন আল ফিতরি ওয়াল আযহা, ঈদুল ফিতরের একদিন রোজা রাখতে পারবা না, ঈদুল আযহার 4 দিন রোজা রাখা যাবে না। কয় দিন? 4 দিন রোজা রাখা যাবে না। মোট কয় দিন? পুরা বছরে 5 দিন রোজা রাখা নিষিদ্ধ। ওয়ালা তুশাদ্দুর রিহাল ইলা 3 মাসাজিদ, 3 মসজিদ ছাড়া, কয় মসজিদ? 3 মসজিদ ছাড়া ইবাদতের উদ্দেশ্যে সফর করা যাবে না। ইলা মসজিদিল হারাম, মসজিদে হারাম, ইলা মসজিদিল আকসা, বাইতুল মাকদিস, ওয়া মসজিদে আমার মসজিদ, মসজিদে নববী। বুঝাচ্ছে? তাহলে জিলহজ মাসে আমরা 1 নম্বর আমল কি পেয়েছি বলেন? নখ চুল এগুলো আমরা কবে কাটবো? 10 দিনের মধ্যে কাটবো না, অর্থাৎ 9 দিন কাটবো না, জিলহজ মাসের 10 তারিখে কাটবো। 2 নাম্বার, রাতে ইবাদত করব, দিনে রোজা রাখবো। ঠিক আছে না ইনশাআল্লাহ? এরপরে 4 নম্বর আমল, অধিক পরিমাণে তাকবীর বলবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা কিন্তু এই 9 দিনই করতে হবে, শুধু নয়, একবারে 13 তারিখের কি পর্যন্ত? আসর পর্যন্ত সব সময় করা, এটা মুস্তাহাব। বাকি ওয়াজিব হলো আইয়ামে তাশরিকের যে 23 ওয়াক্ত নামাজের পরে, কিন্তু সর্বদা করাটা কি সুন্নাহ, এটা সাহাবাদের সুন্নত, সাহাবারা করতেন। আসেন সূরাতুল হাজের 28 নম্বর আয়াত, আল্লাহ বলেন ওয়ালিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত
আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, তারা যেন তাদের কল্যাণকর জায়গায় বুঝতে পারে এবং তারা যেন আল্লাহ তাআলার দেওয়া রিজিক জন্তুর ওপর আল্লাহ তাআলার নাম স্মরণ করতে পারে। এখানে আইয়ামে মালুমাত দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের প্রথম 10 দিন, জিলহজ মাসের প্রথম 10 দিন। সুনানে মুসনাদে আহমাদের 6154 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা عن النبي صلى الله عليه وسلم قال ما من أيام أعظم عند الله ولا أحب إليه العمل فيهن فأكثروا فيهن من التهليل والتكبير والتحميد। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার কাছে অন্য দিনের সকল দিন থেকে আল্লাহর কাছে অধিক এবং মহান দিনগুলো হলো জিলহজের মাসের প্রথম 10 দিন, আর আমলগুলো অধিক প্রিয়। আকসিরু ফীহিন্না, আল্লাহ রাসূল বললেন, সুতরাং তোমরা কি করবা এই দিনগুলোতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এটা বেশি বেশি বলো। সাহাবারা কি করতেন? সহিহ বুখারীর 969 নম্বর হাদিসের টিকাতে আব্দুল্লাহ ইবনে উমর এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল নিয়ে আসছেন। ওয়াকানা আব্দুল্লাহ ইবনে উমর ও আবু হুরায়রা ইয়াখরুজান ইলা সুক ফি আইয়ামিল আশার, জিলহজ মাসের প্রথম 10 দিনে আব্দুল্লাহ ইবনে উমর এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে বের হতেন। কোথায়? রাস্তাঘাটে বের হতেন। দুইজনই রাস্তাঘাটে বের হয়ে একসাথে বলতেন ইউকাব্বিরানি, তারা উভয়ে বলতেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। যখন নাকি এই দুইজন জোরে জোরে বলতেন ফায়ুকাব্বিরুন নাস, অন্যরাও এদের কথাগুলো শুনে তাকবীর শুনে তারাও বলতেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সুতরাং আমরাও করব তো ইনশাআল্লাহ, তাকবীর এটা পড়বেন। আর জিলহজ মাসের 9 তারিখ থেকে আমাদের তাকবীরে তাশরিক, যেটা অর্থাৎ 9 তারিখের ফজর থেকে শুরু হবে 5 ওয়াক্ত নামাজের পরে 13 তারিখের আসরের নামাজ পর্যন্ত আমরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এরা প্রত্যেককে বলা ওয়াজিব। পুরুষরা জোরে বলবে, নারীরা আস্তে বলবে, মনে থাকবে ইনশাআল্লাহ। দলিল শোনেন, আল বাইহাকি ফি শুআবিল ঈমানের 6496 নম্বর হাদিস, عن عمر بن الخطاب رضي الله تعالى عنه أنه كان يكبر دبر صلاة الغداة يوم عرفة إلى صلاة العصر إلى آخر التشريق في آخر الأيام التشريق। عمر بن الخطاب رضي الله تعالى عنه আরাফার দিনের সকাল থেকে তাশরিকের শেষ দিন আসর পর্যন্ত আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ বলতেন। এখানে একটি কথা স্পষ্ট করে দিই, ইয়াউমে আরাফার দিন থেকে বলছেন এটা। সুতরাং যারা আমাদের অনেক ভাইয়েরা আছেন ওনারা বলতে চান ইয়াউমে আরাফা দ্বারা ওই সৌদি আরবের ইয়াউমে আরাফা নিয়ে 8 তারিখে রোজা রাখতে চান, ওই ভাইয়েরাই এই যে এখানে আবার ওমর ইবনুল খাত্তাবের ইয়াউমে আরাফা এটা আবার কয় তারিখে নিয়ে যায়? 9 তারিখে নিয়ে যায়। কয় তারিখে? 9 তারিখে নিয়ে যায়। আরাফা, ইয়াউমে আরাফা বলতে আসলে মূলত যে যেইখানে আছে ওই জায়গার আমলের ক্ষেত্রে 9 তারিখ। আমলের ক্ষেত্রে কয় তারিখ? যদি আপনি ইয়াউমে আরাফা শব্দ নিয়ে সৌদি আরবের ইয়াউমে আরাফার দিন নিয়ে চলে যান, ইয়াউমে আরাফা নিয়ে যান, আরাফার দিন নিয়ে যান, তাহলে আমাদেরকে 8 তারিখের ফজর থেকে আল্লাহু আকবার, আল্লাহু আকবারের আমল শুরু করতে হবে। কথাটা ভালো করে বুঝেন। যদি ইয়াউমে আরাফা দ্বারা আমি আপনি সৌদি আরবের কিনি আরাফাকে উদ্দেশ্য করে আমল শুরু করি, তাহলে কবে থেকে আমাদেরকে তাশরিক, আইয়ামে তাশরিক ধরতে হবে? 8 তারিখ থেকে শুরু করতে হবে, 12 তারিখে শেষ করতে হবে। কিন্তু এই জায়গাতে সবাই আমাদের বাংলাদেশে সবাই কি করে 9 তারিখ থেকে ফজর থেকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে। কিন্তু আবার ওই ভাইয়েরা রোজা রাখার ক্ষেত্রে কি করে 8 তারিখে নিয়ে চলে আসতে চায়। আল্লাহ সবাইকে সহিহ বুঝদান করেন, আল্লাহ সহিহ বুঝদান করেন, আল্লাহ সহিহ বুঝদান করেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ।
এই আমলগুলো আমরা বেশি বেশি করব। আর সবচাইতে বড় আমল হলো ইয়ামুন নাহারের দিন, সেটা কি করা? কুরবানি করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব বুঝে, ফজিলত বুঝে আমল করার তৌফিক দান করেন। আমার সাথে আরেকবার বলেন, আমরা 1 নম্বর আমল কি করব? নখ চুল আগে আমরা পরিষ্কার করে নিব। এই 10 দিন আমরা আর হাত দিব না। একবারে জিলহজ মাসের 10 দিনের দিনে অর্থাৎ ঈদুল সালাত আদায় করে কুরবানির পশু জবাহ করে এরপর আমরা এগুলো কেটে ফেলবো, পরিষ্কার করব। এক। দ্বিতীয় নাম্বার, এই 10 দিনের 10 রাত্রিতে আমরা অধিক পরিমাণে আমল করব, তওবা ইস্তেগফার অধিক পরিমাণে করব। আর এই 10 দিন বেশি বেশি জিকির করব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ বলবো। পারলে 9 দিনই রোজা রাখার জন্য চেষ্টা করব। যদি না পারি, বিশেষ করে 9 তারিখের রোজা আমরা ইনশাল্লাহ কেউই ছাড়বো না। আল্লাহ রসুলও ছাড়েন নাই, আমরাও কি করবো না? ছাড়বো না ইনশাআল্লাহ। আর আমরা ওই কথাগুলোতে কর্ণপাত না করি যেই কথাগুলো হাদিস বিরোধী। সেটা কি? আপনি ইয়াউমে আরাফাতের উদ্দেশ্য এক সময় নেবেন কি 8 তারিখ, আরেক হাদিসে ইয়াউমে আরাফা দিবেন 9 তারিখ, এটা ঠিক নয়। বরং ইয়াউমে আরাফা বলতেই পুরা দুনিয়ার যেখানে 9 তারিখ হবে সেই ইয়াউমে আরাফা ইবাদতের উদ্দেশ্য বুঝাবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন।